তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। শুরুতে তোমাদের বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের আজ আমি শেয়ার করব। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? এটা ধরে না তোমাদের গুড নিউজ রয়েছে, কারণ অনেকেই তোমরা কমেন্ট করেছিলে দাদা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের স্ট্র্যাটেজি বলো। তো আমি তোমাদের এর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামিনেশন দ্রুত হতে চলেছে, মানে এপ্রিল এবং মে ধরে রাখো। তো এপ্রিল এবং মে যারা জিরো থেকে যারা হিরো হতে চাও, ঠিক আছে, মানে তোমাদের স্ট্র্যাটেজি কী হতে হবে, কীভাবে সিলেবাস কমপ্লিট করবে, তো সমস্ত ডিটেলস আমি বলে দেবো। ভিডিওটা লং করবো না, শর্টলিভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো সমস্ত কিছু, ঠিক আছে? তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে এবং আমি তোমাদের বলবো যে এই স্ট্র্যাটেজি যদি ফলো করো, এইভাবে যদি তোমরা মক টেস্ট দাও, আমি তোমাদের 100% বলে দেবো যে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামিনেশন তোমরা 3 টাইমস দাও অথবা ফার্স্ট টাইম দাও, ক্র্যাক করবে, ঠিক আছে? আমি তোমাদের 100% লিখে দেবো যদি এভাবেই ফলো করো, ঠিক আছে? তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে এবং যারা আমাকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো শুরুতে আমি তোমাদের সমস্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো, সিকোয়েন্স টাইপ, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার সফলতা সেরা কৌশল। তোমাকে কোন কোন ট্রিকগুলো তোমাকে ফলো করতে হবে ফার্স্ট অ্যাটেম্পে, ঠিক আছে? এটা যারা যারা ভালো করে প্রিপারেশনস অলরেডি করেছো, যারা সিলেবাস অলরেডি 70% 50% করেছো, তাদের জন্য এটা ভিডিওটা হেল্পফুল হবে। এবং যারা শুরু এখনও করোইনি, ঠিক আছে, ভাবছো যে শুরু কীভাবে করব, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? তো হাউ টু প্ল্যান এ 3 মান্থ স্ট্র্যাটেজি। দেখো তোমাদের ডাব্লিউবি এবং কেপি কনস্টেবল এক্সামিনেশন তোমাদের হাতে এপ্রিল এবং এপ্রিল এবং মে মাসটা ধরে রাখবে, ঠিক আছে? এক্সামিনেশন তোমাদের যদি লেট হয়, যদি জুন জুলাই হয়, সেখানে তোমাদের আরও বেনিফিট হবে, হয়তো বা রিক্রুটমেন্ট একটু ডিলে হবে, বাট পড়ার সুযোগ পাবে, ঠিক আছে? বাট এপ্রিল এবং মে তোমরা স্পেসিফিকভাবে ধরে রাখবে, ঠিক আছে? তো এখানে তোমাদের প্রথমত কী করতে হবে, আমি যেহেতু তোমাদের শর্টলিভাবে বোঝানোর চেষ্টা করবো, বাট নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করবে। দেখো প্রথমত তোমাদের কী করতে হবে, একজন বেসিক যারা রয়েছে তোমাদের সমস্ত কিছু তোমাদের বিষয় নিয়ে অনেক ভিডিও হয়তো তোমরা দেখো, ঠিক আছে? ভিডিও দেখার পর তোমরা বুঝতে পারো না যে কোন কোন বিষয় আমাকে প্রথমত করতে হবে। তো সর্বপ্রথম তোমাকে কী করতে হবে, সিলেবাস যেটা রয়েছে, ঠিক আছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, যারা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামিনেশন যারা দেবে, যদি তোমরা এসএসসি দিতে চাও, সিজিএল দিতে চাও, যে কোনো এক্সামিনেশন দাও, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সিলেবাস প্রিন্ট আউট করবে, ঠিক আছে? সিলেবাস প্রিন্ট আউট করবে, সেটাকে প্রিন্ট আউট করে বাড়িতে রাখবে, ঠিক আছে? মানে পড়াশোনার যে টেবিলটা রয়েছে তার সামনে রাখবে, যাতে জন্য তোমরা বারবার ফলো করতে পারো যে এখানে নির্দিষ্টভাবে কী বা কোন কোন টপিকগুলো ভিত্তি করে প্রশ্ন তৈরি করে, ঠিক আছে? দ্বিতীয়ত আমি তোমাদের বলবো স্পেসিফিক টিচার্স পার সাবজেক্ট। মানে তোমরা কী করো যে যারা অনলাইন প্ল্যাটফর্ম নাও, ঠিক আছে, অফলাইন প্ল্যাটফর্ম নাও, তো তোমাদের স্পেসিফিক মানে তোমাদের নির্দিষ্টভাবে তোমাকে টিচার চুজ করতে হবে যে তুমি কোন কোন টিচারকে ফলো করবে। ধরে নাও তুমি আজকে এই টিচারকে ফলো করলে, তোমাদের 1 মাস পরে এটা ভালো লাগলো না, পরে আরেকটা চেঞ্জ করলে, তো এইভাবে না, স্পেসিফিকভাবে তোমাকে টিচার ফলো করতে হবে পার সাবজেক্ট, ঠিক আছে? বিশেষ করে ম্যাথমেটিক্স আমি তোমাদের রিকমেন্ড করবো, ঠিক আছে? ম্যাথমেটিক্সে এমন একটা সাবজেক্ট যেখানে তোমাদের আজকে এর কাছে পড়লে কালকে ওর কাছে পড়লে একটা চ্যাপ্টার নিয়ে, তো সেখানে বুঝতে পাবে না, ঠিক আছে? তো স্পেসিফিকভাবে তোমাকে চুজ করতে হবে যে তুমি কোন টিচারের কাছে তুমি পড়তে চাও, ঠিক আছে? দ্বিতীয়ত আমি তোমাদের যেটা বলবো, বেস্ট প্ল্যাটফর্ম ফর বেসিক অনলাইন ভার্সেস অফলাইন, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকেই রয়েছে ইউটিউব থেকে পড়াশোনা করে এবং অনেকেই রয়েছে অফলাইন কোচিং সেন্টারে পড়াশোনা করে। তো তুমি যেখানে থেকেই পড়াশোনা করো, তোমাকে এই পার সাবজেক্ট তোমাদের এই যে পার সাবজেক্টটা রয়েছে, তোমাদের যেমন আমি তোমাদের বলবো ইংরেজি রয়েছে, ঠিক আছে? যেমন তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের যেটা রয়েছে সেখানে তোমাদের 10 নম্বরে ইংরেজিটা আসে। তো শুধুমাত্র ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল নিয়ে পড়াশোনা করলে তো হবে না, ঠিক আছে? তোমাকে জানো তুমি পশ্চিমবঙ্গে যে সিচুয়েশন আছে অনেকটাই ডিলে রয়েছে, ঠিক আছে? যতগুলো রিক্রুটমেন্ট আছে অনেকটাই ডিলে রয়েছে, সেজন্য তোমাকে সেন্ট্রাল যেগুলো রয়েছে যেমন সিজিএল রয়েছে, সিএসএসএল রয়েছে, সেখানে যদি তোমরা ফলো করতে হয় তো ইংরেজিটাকেও তোমাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে, ঠিক আছে? তো তোমাদের জিকে জিএস তো রয়েছে, ঠিক আছে? জিকে জিএস সবথেকে বেশি ডাব্লিউবি এবং কেপি কনস্টেবলে, ঠিক আছে? কারণ 25 এবং তোমরা দেখবে 40, ঠিক আছে? তো এখানে যেহেতু তোমাদের ডাব্লিউবিপি এক্সাম তোমাদের মাত্র একটাই হবে, তো সেখানে তোমাদের ইকুয়ালি সমস্ত বিষয়গুলোর উপর ধ্যান দিতে হবে, ঠিক আছে? বিশেষ করে জিকে জিএস, রিজনিং, ম্যাথমেটিক্স, ঠিক আছে? তো এখানে তোমাদের বেস্ট প্ল্যাটফর্ম তোমরা অফলাইন নিতে পারো অথবা অনলাইন নিতে পারো, ঠিক আছে? তোমাদের মর্জি, তোমরা যদি অফলাইন নাও ইউটিউব থেকে পড়ো, অনলাইন নাও যেখান থেকে পড়ো, তোমাদের ব্যাপার, ঠিক আছে? বাস্ট আমি তোমাদের এটাই বলবো যে স্পেসিফিক টিচার তোমরা চুজ করো, ঠিক আছে? যেখানেই পড়বে সেখানেই শেষ করবে, ঠিক আছে? বিশেষ করে একটা করে চ্যাপ্টার। দ্বিতীয়ত বলবো এক্সামিনেশন ডেট বিশেষ করে বেশি ম্যাটার করে কেন, দেখো এক্সামিনেশন ধরে নাও তোমাদের এক্সাম ধরে নাও তোমাদের এপ্রিল মাসে,
ঠিক আছে, আর তোমার এখনও সিলেবাস কমপ্লিট হলো না, তো তোমাকে কী করতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হলে তোমাকে নিজের উপর ইফোর্ট লাগাতে হবে যে এপ্রিল মাসে আমার এক্সাম, আমার এখনও সিলেবাস কমপ্লিট হলো না, তো যদি আমি অফলাইন নেই অথবা অনলাইন নেই, তো প্রতিটি সাবজেক্টের উপর কীভাবে আমি ধ্যান দেবো, এটা তোমাদের নিজস্ব। ধরে নাও আমি তোমাদের একটা ছোট্ট করে বুঝিয়ে দিই। ধরে নাও তোমাকে যেমন অঙ্কের ক্ষেত্রে ধরে নাও শতকরা অঙ্ক চ্যাপ্টারটা তোমরা শুরু করলে প্রথম, ঠিক আছে, তো শতকরা যখন চ্যাপ্টারটা শুরু করলে তোমাদের এপ্রিল মাসে তোমাদের এক্সাম, তো এটা মাথায় রেখে যখন শতকরা চ্যাপ্টারটা শুরু করলে, তো তোমাকে দেখতে হবে, যদি অনলাইন থেকে নাও তোমাকে দেখতে হবে যে কয়টি ভিডিও অনলাইন মানে ইউটিউবে রয়েছে, ধরে নাও 12টি ভিডিও, তো তোমাকে ভাগ করতে হবে যে 12টা ভিডিও একদিনে কয়টা করে ভিডিও তৈরি করলে আমাকে 3 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হবে। মানে বিষয়ভিত্তিক তোমরা ভাগ করে নেবে, ঠিক আছে, সেখানে যদি মানে তোমাদের যেন এক্সামটা যাতে তার আগেই যাতে হয়ে যায়, মানে ঠিক আছে, বিশেষ করে 20 দিন আগে 1 মাস আগে যাতে জন্য সিলেবাস কমপ্লিট হয়ে যায়। তারপর তো তোমাকে রিভিশন দিতে হবে, আবার মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো এটা তোমরা কিন্তু ভালো করে ফলো করবে, এই এক্সামিনেশন ডেট এটাকে ফলো করে তোমরা সিলেবাস কমপ্লিট করবে। দ্বিতীয়ত যেটা আমি তোমাদের বলবো, দেখো টাইম টেবিল ফর স্টাডি, মানে পড়াশোনা করতে গেলে তোমাকে সবথেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে টাইম টেবিল ফলো করতে হবে, ঠিক আছে। কেন টাইম টেবিল ফলো করতে হবে, কারণ তার উপর তোমাদের ডেডিকেটেড থাকতে হবে, ঠিক আছে, তার উপর তোমাদের ডেডিকেটেড থাকতে হবে, তার উপর তোমাদের ডিসিপ্লিন থাকতে হবে। দেখো আজ তুমি কী করলে, একটা টাইম টেবিল তৈরি করলে যে আমি সকাল 6টা থেকে আজ পড়াশোনা করব, পরে এই ডিসিপ্লিন তোমার এখানে থাকলো না, ডেডিকেটেড থাকলো, তো ডিসিপ্লিন মানে প্রতিদিন তো টাইম টেবিল চেঞ্জ করলে তো হবে না, তোমাকে তার উপর ডিসিপ্লিন থাকতে হবে, ঠিক আছে, যে আমি 6টার দিকে পড়াশোনা করবো, আমার 6টার দিকে পড়াশোনা করতে হবে, সন্ধ্যা 6টার দিকে শুরু করবো, সন্ধ্যা 6টার দিকে শুরু করতে হবে, ঠিক আছে, এবং প্যাশেন্স থাকতে হবে। দেখো প্যাশেন্স না থাকলে কোনো কিছু হয় না, ঠিক আছে। আজ তুমি ভাবছো যে আমাকে 2025-এর মধ্যে রিক্রুটমেন্ট যে কোনো একটা সার্ভিস করতে হবে, এমন না, ঠিক আছে, প্যাশেন্স রাখতে হবে ভাই। দ্বিতীয়ত আমি তোমাদের যেটা বলবো সেটা হলো সিকোয়েন্স টাইপ নোট। দেখো জিকে জিএস বলো, তোমাদের রিজনিং বলো, প্রতিটি সাবজেক্টে গণিতের মতো আমি কেন বলবো, রিজনিং বলো, জিকে জিএস বলো, ঠিক আছে, ইংরেজি বলো, সবগুলোই গণিতের মতো, বুঝলে ভালো, না বুঝলে খারাপ। দেখো আমি তোমাদের কেন বললাম সিকোয়েন্স টাইপ নোট বানাতে হবে। যেমন তোমাদের যে ইংরেজির ক্ষেত্রে দেখো, তোমরা ভাব যদি না পড়ে থাকো, টেন্স পড়তে পারবে না, টেন্স যদি না পড়ে থাকো ন্যারেশন করতে পারবে না, আদার্স যেগুলো বিষয় রয়েছে তোমাদের সিকোয়েন্স টাইপ করে দিতে হবে, ঠিক আছে। যেমন তোমাদের শতকরা যদি না করো, বাদবাকি ক্ষেত্রে তোমাদের রেশিও বলো, তোমাদের যে কোনো আদার্স যেগুলো রয়েছে, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস বলো, সেগুলো মানে তোমাদের প্রবলেম হয়ে যাবে, কীভাবে সলভ করব, তো তোমাকে ঘুরে ফিরে তোমাকে শতকরা চ্যাপ্টারটা পড়তে হবে, ঠিক আছে। তো সিকোয়েন্স টাইপ তোমরা দেখবে, ঠিক আছে, মানে কোন কোন চ্যাপ্টার থেকে শুরু করবে এবং কোন কোন চ্যাপ্টার শেষ করবে, সিকোয়েন্স টাইপ, ঠিক আছে। তো সিকোয়েন্স টাইপ তোমরা নোট বানাবে, শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে না, তোমাকে ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও তোমরা নোট বানাবে, রিজনিংয়ের ক্ষেত্রেও নোট বানাবে, জিকে জিএস এবং ইংলিশের ক্ষেত্রেও নোট বানাবে, ঠিক আছে। তো এটার কথা এটাই বোঝাচ্ছে যে ম্যাথমেটিক্স তোমরা তো নোট বানালে, ঠিক আছে, তোমরা প্রথমে বেসিক ক্লিয়ার করবে, তারপর তোমরা অ্যাডভান্স যাবে, মানে বেসিক যখনই ক্লিয়ার করবে তোমরা নিজেরাই ডেভেলপ করতে পারবে, নিজেরাই তৈরি করতে পারবে যে কীভাবে শর্টকাট তৈরি করতে হয়, ঠিক আছে। কারণ তোমাদের হাতে মাত্র 2-3টি ফর্মুলা নিয়ে তোমাকে এক্সামিনেশন যেতে হবে, ঠিক আছে। ধরে নাও একটা শর্টকাট, অনেকের যেমন পিএসসি ক্লার্কশিপে যেমন রয়েছে, অনেক কোনো কোশ্চেনগুলো যে রয়েছে, ঠিক আছে, মানে সলভ করতে খুবই সমস্যা হতো, তো তোমাকে হাতে 2-3টি রুলস তোমাকে জেনে কিন্তু তোমাকে এক্সাম দিতে যেতে লাগবে, ঠিক আছে। তো ম্যাথমেটিক্স বলো, রিজনিং বলো, জিকে জিএস বলো, ইংলিশ বলো, প্রতিটি সাবজেক্টে তোমাকে সিকোয়েন্স টাইপ নোট বানাতে হবে, ঠিক আছে। এমন না যে তুমি একদম পুরো ইউপিএসসি যেরকম করে নোটস তৈরি করে এরকম না, ঠিক আছে, শর্টকাট মানে যাতে নোটস বানানোর মানে এটাই যে তোমাদের যাতে মানে রিভিশন যেতে সুবিধা হয়, ঠিক আছে। তো জিকে জিএস বলো, ইংলিশ বলো, যেমন দিল্লি সুলতান যে রয়েছে, দিল্লি সুলতান তোমরা মানে ইতিহাসের ক্ষেত্রে দিল্লি সুলতান যে রয়েছে সেটাকে তোমরা ছোট ছোট করে নোট করলে, ঠিক আছে। তো দিল্লি সুলতানের পুরো বিষয়টা নোট করলে এরকম করে ছোটো ছোটো বিষয়ে তোমরা ইংলিশের ক্ষেত্রেও নোট বানাতে পারো রুলস, আর জিকে জিএসের ক্ষেত্রেও নোটস বানাতে পারো, রিজনিংয়ের ক্ষেত্রে রুলস, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে নোটস বানাবে প্লাস বেসিক প্লাস রুলস, ঠিক আছে, যাতে জন্য তোমাদের সুবিধা হয়। এটার নোট সিকোয়েন্স টাইপ নোট বানানোর মানে এটাই যে তোমাদের যখন বুক তৈরি মানে যে কোনো একটা বুকস তোমরা যখন ওঠাবে সেখানে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়, শুধুমাত্র তোমরা নোটস রুলসগুলো দেখলে তারপর তোমরা প্র্যাকটিস করলে, ঠিক আছে, সেটা তোমার কিরণ বুক থেকে করো অথবা তোমাদের যে কোনো ম্যাথমেটিক্স যে কোনো তোমাদের পছন্দের বই থেকে করতে পারো, ঠিক আছে, যেমন সুবিধা রয়েছে। তো আমার কাছে কিরণটাই রয়েছে, ঠিক আছে, রিজনিংও কিরণ রয়েছে। তো এবার আমি তোমাদের বলবো সিকোয়েন্স টাইপ নোট তো তৈরি করবে, ম্যাথমেটিক্স, রিজনিং, জিকে জিএস, ইংলিশ, তো প্র্যাকটিস কীভাবে করবে। ধরে নাও অনেক বিশেষ করে আমি তোমাদের যদি বলি 75% স্টুডেন্টের এইরকমই হয়, শুধুমাত্র একজনে না, অনেক স্টুডেন্টের সঙ্গে এরকমই হয়। কোচিংয়ে ক্লাস করার পর কী হলো যে বাড়িতে এসে রিভিশন দিলাম না, ঠিক আছে, মক টেস্ট দিলাম না, তো ওটা কয়েকদিন পর আমরা ভুলে যাই, ফের আবার শুরু করি, আবার ভুলে যাই,
ঠিক আছে, সিকোয়েন্স টাইপ পড়ি, সিকোয়েন্স টাইপ ভুলে যাই। তো এটা কী করতে হবে, যখনই তোমরা নোটস বানাবে, ঠিক আছে, সিকোয়েন্স টাইপ যখন তোমরা নোট বানাবে ম্যাথমেটিক্স, রিজনিং, জিকে, জিএস, ইংলিশ, তো তোমরা সেটাকে ডেইলি রিভিশন দেবে। ধরে নাও শতকরা চ্যাপ্টারটা তোমরা আজকে পড়লে, অনলাইন থেকে ধরে নাও ইউটিউব থেকে পড়লে 2টা ভিডিও দেখলে, 3টা ভিডিও দেখলে, অথবা তোমরা অফলাইন থেকে কয়েকটা ক্লাস করলে, ঠিক আছে, শতকরা চ্যাপ্টারটা নিয়ে, ঠিক আছে, তো সেটাকে ডেইলি রিভিশন করবে। ঠিক আছে, ডেইলি রিভিশন যখন করবে, ডেইলি রিভিশন করবার পর যখন তোমাদের এই যে শতকরা চ্যাপ্টারটা যখন কমপ্লিট হবে, সেটাকে তোমরা পুরো মানে শতকরা চ্যাপ্টারটা যে রয়েছে, পুরো শতকরা চ্যাপ্টারটার উপর বিষয়ভিত্তিক একটা তোমরা মক টেস্ট দেবে। ঠিক আছে, রিভিশন তো প্রত্যেক দিন করবে, যতদিন তোমরা ক্লাস করবে শতকরার উপর ততদিন তোমরা রিভিশন করবে, এবং যখনই শতকরা চ্যাপ্টারটা কমপ্লিট হলো তখনই তোমরা তার উপর মক টেস্ট দেবে। ঠিক আছে, তোমরা মিনি মক টেস্ট দিতে পারো, ফুল মক টেস্ট দিতে পারো তোমার উপর, কিন্তু মক টেস্ট তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো এটা শুধুমাত্র তো আমি তোমাদের অঙ্কের ক্ষেত্রে শতকরা চ্যাপ্টারটাকে মানে ভিত্তি করে তোমাদের বললাম। তো তোমরা এটা ম্যাথমেটিক্স না, রিজনিংয়ের ক্ষেত্রেও তোমরা সেম ডেইলি রিভিশন, তোমাদের উইকলি রিভিশন, তারপর তোমাদের যখন কমপ্লিট হবে চ্যাপ্টারটা তারপর তোমাদের ফুল মক টেস্ট। ঠিক আছে, জিকে জিএস তোমরা ডেইলি রিভিশন করবে। ঠিক আছে, সেম সিকোয়েন্স অনুসারে তোমরা যদি ফুল মক টেস্ট দিতে না চাও, তারপর মানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে যদি না চাও, তো তোমরা মিসলেনিয়াস মক টেস্ট দেবে। ঠিক আছে, বাট ম্যাথমেটিক্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা কি করবে, এটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা মক টেস্ট দেবে। ঠিক আছে, তো এটা আমি তোমাদের পুরোটাই বিষয়টা বললাম, হয়তো বা তোমরা বুঝে গেছো। এবার আমি তোমাদের যেটা বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা কী করবে, সবথেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী হয়, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করে তোমরা দেখবে যে কোন কোন মানে তোমাদের যেহেতু এখন ভেন্ডারও চেঞ্জ হয়ে গেছে এসএসসির ক্ষেত্রে, তো তোমরা যেহেতু এই কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপির জন্য পড়াশোনা করতে চাও, যে ক্ষেত্রে তোমরা পড়াশোনা করো, তোমাকে মানে রিভিশন যে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ মানে দেখতে হবে যে অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কোন কোন বিষয়গুলো তুলে ধরেছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। সর্বপ্রথম তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবে। ঠিক আছে, যে কোন কোন বিষয়গুলো তুলে মানে তোমাদের গত বছরে ধরে নাও 2019-এ 2018-এ কোন কোন কোশ্চেনগুলো এসেছে তার উপর বিশেষ করে হাইলাইট করবে। ঠিক আছে, তোমাদের স্ট্যাটিক জিকেটা ভুলে গেছি, স্ট্যাটিক জিকেটাও তোমরা সেমভাবে পড়বে। ঠিক আছে, তোমাদের যা পছন্দের বুক নিতে হয় তোমরা নেবে। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমরা দেখবে, যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের এসএসসি যদি সিজিএল দাও তো সিজিএলের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এমটিএস যদি দাও তো এমটিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে তুমি তোমাদের যেটা স্পেসিফিক যেটা এক্সাম দাও সেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করতে হবে। এবার আমি তোমাদের বলবো মক টেস্ট। ঠিক আছে, তো মক টেস্ট তোমরা কী করবে, যখনই তোমাদের সিলেবাস মানে তোমাদের একটা করে চ্যাপ্টার শেষ হলো তোমরা মক টেস্ট দেবে। ঠিক আছে, তারপর তোমাদের ধরে নাও শতকরা চ্যাপ্টারটা কমপ্লিট হলো, তারপর প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা কমপ্লিট হলো, তারপর তৃতীয় চ্যাপ্টারে যখন তোমরা ধরবে তো তখন তোমরা কী করবে, দ্বিতীয় যেগুলো চ্যাপ্টার মানে কমপ্লিট হলো সেটার উপর মক টেস্ট দেবে। ঠিক আছে, 2টার উপর মক টেস্ট দেবে। তো যখন এইরকম করে 4টা-5টা চ্যাপ্টার কমপ্লিট হলো তো 4টা-5টা চ্যাপ্টারের উপর তোমরা পার্ট করে মক টেস্ট দেবে। ঠিক আছে, তো তারপর তোমরা প্রথমে তো মিনি মক টেস্ট দিতে পারো। ঠিক আছে, মানে ছোটো ছোটো হাফ মক টেস্ট দিতে পারো, তারপর তোমরা কী করবে, ফুল মক টেস্ট দেবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এটাই দেখো আমি তোমাদের সমস্ত বিষয় নিয়ে কথা বললাম, কারণ আমি তোমাদের ইচ্ছে করলে এই ভিডিওটাকে আমি তোমাদের 28 মিনিট করতে পারি, বাট আমি তোমাদের যেহেতু সময় খুবই কম রয়েছে, ঠিক আছে, তার জন্য আমি তোমাদের এই যে 13 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিলাম। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, এবং যারা নতুন দেখছো আমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর যদি কোনো কিছু প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট করে বলবে, আর আমার টেলিগ্রামে, ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করানো রয়েছে, জয়েন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।